চারপাশের সব কিছু জিনিস দেখতে পাচ্ছি। দেখি, বুঝতেও পারছি, চিনতেও পারছি আমাদের পুরনো লোককে। তুমি তোমার বাড়ির সবাইকে চিনতে পারছো। তুমি কোনটা পেন কোনটা খাতা এটাও তো তুমি বুঝতে পারছো। বা কোনো একটা খাবার জিনিস তোমার কাছে আনলে যে তুমি এটা খাবে কি খাবে না, এটা কি খাওয়ার জিনিস। তোমাকে যদি একটা বই এনে বলা হয় তুমি এটা খেয়ে নাও, তুমি কি খাবে? খাবে না, তাই তো? কিন্তু কে তোমাকে এই খেতে বারণ করছে? তোমার মস্তিষ্ক। তোমার মস্তিষ্ক কিভাবে এইসব তথ্যগুলোকে প্রক্রিয়া করে। ভেরি ইন্টারেস্টিং একটা টপিক। এটা আমাদের সবার জানা উচিত। বায়োলজির এই সুন্দর টপিকটা চলো আজকে আমরা ডিসকাস করব, যে মস্তিষ্ক কিভাবে আমাদের যে এই তথ্যগুলোকে কিভাবে প্রক্রিয়াকরণ করে, কিভাবে কাজ করায়, কিভাবে আমাদের সিস্টেমের মধ্যে এইগুলোকে নিয়ে কাজ হতে থাকে। চলো আমরা চলে আসি। প্রথমেই বলি আমি তোমাকে, আমাদের তথ্য গ্রহণ বা আমরা ইনফরমেশন গুলোকে কিভাবে রিসিভ করি। আমাদের ইন্দ্রিয় যেগুলো আছে না, সেই ইন্দ্রিয়গুলোর সাহায্যেই আমাদের মস্তিষ্ক তথ্যগুলোকে সংগ্রহ করে। মানে আমাদের মস্তিষ্ক যেন কিছু মানুষকে হয় না আমরা রেখে দিই, সে আমাদের সেই চর হয় না, সে কিছু তথ্য সংগ্রহ করে দেয়। আমাদের এই মানবরূপী যে মানুষ আমরা, এরা আমাদের চোখ কান নাক জিহ্বা ত্বক এই ইন্দ্রিয়গুলো আছে, এই ইন্দ্রিয়গুলো আমাদেরকে ইনফরমেশন গুলোকে কালেক্ট করে দেয়, তথ্যগুলোকে গ্রহণ করতে সহায়তা করে। এরা এরা কিন্তু কেউ স্পেসিফিক ভাবে কাজ করে জানো তো। চোখ কিভাবে? চোখ আলো আর রঙের তথ্য আমাদের মস্তিষ্কে আহ, প্রেরণ করে। কান শব্দ তরঙ্গ ও শুনতে শুনেই সেটা মস্তিষ্ক প্রেরণ করে। নাক কোনো গন্ধ দেখো এ শনাক্তকরণ করতে নাক সহায়তা করে। জিহ্বা আমাদের স্বাদ, সেই খাদ্যটা কি রকম, আমাদেরকে খাওয়ার যোগ্য, এই সবগুলো কিন্তু স্বাদ আমাদের এই তথ্যটা গ্রহণ করতে সহায়তা করে। আর ত্বক আমাদের স্পর্শ, আমাদের তাপমাত্রা, ব্যথা, অনুভূতি, এইগুলোকে আমাদের কিন্তু সহায়তা করে ত্বক। তাহলে আমরা এই ইন্দ্রিয়গুলির মাধ্যমে, তাহলে ইন্দ্রিয় কোনগুলো হলো? চোখ কান নাক জিহ্বা আর ত্বক। এদের মাধ্যমেই আমরা কি করতে পারি? আমরা এই ইনফরমেশন গুলোকে তাহলে কালেক্ট করতে পারি, তাই তো? এটা আমরা বুঝলাম। এরপর একটা জিনিস দেখো, সেটা আরো বেশি ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এই যে আমরা তথ্য যে প্রক্রিয়াকরণ, এই যে তথ্য প্রক্রিয়াকরণ কিভাবে হয়। আমাদের মস্তিষ্কের মধ্যে তোমার বিভিন্ন অংশ আছে যারা এই সব তথ্যগুলোকে নিয়ে বিশ্লেষণ করে, কিন্তু খুব তাড়াতাড়ি, ভেরি ফাস্ট। এদের মধ্যে থ্যালামাস এমন একটা অংশ আমাদের মস্তিষ্কের মধ্যে, নামগুলো মনে রাখতে হবে আমাদের। সে তথ্যগুলোকে ফিল্টার করে বলতে পারো, কোন তথ্যটা কাজের কোন তথ্যটা কাজের নয়। সেটা কিন্তু আমাদের চারপাশে অনেক কিছু শব্দ হচ্ছে, তুমি কি সব শব্দ শুনছো? নাকি সব শব্দকে তুমি পাত্তা দিচ্ছ? দিচ্ছ কি দিচ্ছ না? সেই থ্যালামাস এই কাজটা করে। সেরিব্রাল কর্টেক্স বলে আরেকটি অংশ আছে। এই সেরিব্রাল কর্টেক্স সেগুলোকে বিশ্লেষণ এবং ব্যাখ্যা করে খুব তাড়াতাড়ি, যে এটা কি সঠিক, সেটা তো আমাদের কাছে এলো, কিন্তু তাকে বিশ্লেষণ করা এবং সেটাকে ব্যাখ্যা অটোমেটিক হতে থাকে। হিপোক্যাম্পাস বলে আর একটি অংশ আছে, যে এই স্মৃতিগুলোকে সংরক্ষণ করে রাখে। মানে আমরা একবার হয়তো কোনো খাদ্যবস্তু খেয়েছিলাম, তার স্বাদটা কেমন ছিল, সেটা আমাদের মস্তিষ্কের মধ্যে সংরক্ষিত আছে। কে করেছে? হিপোক্যাম্পাস বলে একটা অংশ। এছাড়া অ্যামিগডালা, এটা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে। এই আবেগ নিয়ন্ত্রণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমার খাবার দেওয়া হয়েছে, তুমি যদি আবেগ নিয়ন্ত্রণ না করে সব খাবার একসঙ্গে সব খেয়ে নাও, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। একটা নির্দিষ্ট, এটা একটা আমি খাবারের প্রসঙ্গে আবেগ বললাম, বিভিন্ন আমাদের কাজে বিভিন্ন আবেগ দরকার, এবং আবেগটা কিন্তু নিয়ন্ত্রণও দরকার, সেটা করে অ্যামিগডালা বলে একটা অংশ। এইভাবে তথ্যগুলো আমাদের দেহের মস্তিষ্কের মধ্যে প্রক্রিয়াকরণ হয়। তারপর প্রক্রিয়াকরণ হওয়ার পর কি হয়? প্রতিক্রিয়া। কিভাবে প্রতিক্রিয়া হয় সেটা একটুখানি দেখে নিই আমরা। মস্তিষ্ক আলটিমেটলি সিদ্ধান্ত নেয় শারীরিক প্রক্রিয়াকে জানাতে, বলে কোনো একটা শারীরিক প্রক্রিয়াকে ও বলে এরকম ধরনের শারীরিক প্রক্রিয়া করো। যেমন তুমি যদি কিছু গরম কিছু ধরলে, গরম কিছু ধরলে আমরা সঙ্গে সঙ্গে হাতটা কি করে নিই? সরিয়ে নিই। এটা হচ্ছে একটা প্রতিক্রিয়া, খুব কুইক আমাদের এই প্রতিক্রিয়াটা হয়। কেউ ডাকলো হঠাৎ করে, তুমি সাড়া দিলে, মানে তোমাকে এই পদ্ধতির মারফত দিয়েই কিন্তু তোমার ব্রেনের মধ্যে প্রসেসিং হয়েছে।
কোনো একটা কুকুর ঘেউ ঘেউ করছে, তুমি কি সাড়া দেবে এই কুকুর আমি যাচ্ছি, এটা বলবে? বলবে না। কারণ তোমার ব্রেনের মধ্যে সেই সব প্রক্রিয়া কিন্তু অটোমেটিক হচ্ছে। নতুন কিছু শিখলে স্মৃতি স্মৃত মানে আমাদের ব্রেনের মধ্যে না একটা স্মৃতি তৈরি হয়। সেই জন্য আমরা সবসময় যদি নতুন কিছু শেখার দিকে আমাদের আগ্রহ থাকা উচিত। তাহলে আমাদের ব্রেন আরোভাবে কাজ করবে, আরো নতুন নতুন স্মৃতি আমাদের ব্রেনের মধ্যে সেটাকে স্টোর করবে। কিন্তু এত সব কাজ করতে গেলে নিউরন বলে একটা কোষ আছে, জানো তো? আমাদের এই ব্রেনের বা মস্তিষ্কে যে কোষ দিয়ে তৈরি তাকে বলে নিউরন। নিউরনকে তোমরা জানো আমাদের গঠনগত কার্যগত একক বলে, যেটা স্টুডেন্টরা বলে থাকে। কিন্তু নিউরনের বিভিন্ন অংশ আছে। যেমন নিউরনের অংশের মধ্যে ডেনড্রাইট বলে একটা অংশ আছে, যে কোনো একটা এই সেন্সারি অর্গ্যান বা এই ইন্দ্রিয়গুলো থেকে কোনো সংকেতকে গ্রহণ করে, অ্যাকশন আবার সেই সংকেতটাকে বহন করে নিয়ে যায়। আর সাইন্যাপস বলে একটা অংশ নিউরনের সঙ্গেই রিলেটেড, সে এই সংকেতটাকে আর একটা নিউরনে স্থানান্তর করে। এই নিউরনের কার্যকারিতাতে নিউরো ট্রান্সমিটার এজেন্ট বা রাসায়নিক বস্তু এই তথ্যগুলো যে প্রবাহ হয় এক নিউরন থেকে আর একটা নিউরনে, এটা কিন্তু খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করে। নিউরো ট্রান্সমিটার এজেন্ট বলা হয় ওদেরকে। একটা উদাহরণ দিলে খুব ব্যাপারটা ভালো বোঝা যাবে। তুমি একটা আপেল তোমার সামনে রাখা হয়েছে, সে আপেলটা প্রথমে কি হয়, সেটা তোমার চোখ দেখে, চোখের রেটিনা আপেলের আলোটা গ্রহণ করে। আর দেখো, আপেলটা যদি অন্ধকারে থাকে তুমি আপেল বলে চিনতে পারবে? পারবে না। একটা আলোর জায়গাতে রাখতে হবে। আলো পড়লে সেই আপেল থেকে আলো একটা রিফ্লেক্ট হয়, সেটা তোমার চোখের রেটিনা প্রথমে গ্রহণ করে, স্টেপ ওয়ান। তারপর ও কি করে জানো, থ্যালামাসকে সংকেত পাঠায় যে কি কি এটা কি আপেল নাকি এটা কোনো পোকা নাকি কি জিনিস এরকম। তারপর ভিজুয়াল কর্টেক্স অ্যাপেলকে শনাক্ত করে, এটা একটা আপেল, এটা একটা খাওয়ার জিনিস, ভালো আছে খেয়ে নাও, এরকম একটা ব্যাপার। না, খেতে কি বলে, সব সময় তো খেতে বলে না। তুমি কি রাত্রিবেলা একটা আপেল দেখলে, তোমার দেখবে ভিজুয়াল কর্টেক্সের মধ্যে একটা তখন হিপোক্যাম্পাস একটা কাজ করে যে এখন রাত্রিবেলা এখন আপেল খেলে হবে না। মানে হিপোক্যাম্পাস পূর্বের স্মৃতির সাথে মিলিয়ে ওকে চিনে নেয়, এটা একটা আপেল যেটা রাত্রিবেলা খাওয়া ঠিক না, দুপুরবেলা হলে ঠিক আছে খেয়ে নাও, ভালো, একটা শরীরের পক্ষে ভালো। এইসব ঘটনাগুলো হতে থাকে তোমার ব্রেনের মধ্যে, মজার না? তাহলে আমাদের মস্তিষ্ক বা ব্রেন এইভাবে তখন একটা সিদ্ধান্ত নেয়, এটা খাবো কি খাবো না, এটা কখন সময় কি এখন, আমার কি পেট ভর্তি আছে না পেট খালি, এসব ভেবেও একটা ডিসিশন তোমাকে জানায় যে তুমি এটা খাবে কি খাবে না। দেখো, তোমার অগোচরেই এত সুন্দর কাজ আমাদের মস্তিষ্ক করে থাকে, তাই না? তাহলে আমরা সংক্ষেপে যদি ব্যাপারটাকে বলি, আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে, তার জন্য তথ্য প্রথমে সে সংগ্রহ করে, তারপর বিশ্লেষণ করে, তারপর সিদ্ধান্ত গ্রহণ করে, তারপর সেটা একটা প্রতিক্রিয়া স্বরূপ আমাদেরকে দেয়। মস্তিষ্ক আমাদের সব কিছু করে, আমাদের কি চিন্তা, আমাদের কি অনুভূতি, আমরা কি ধরনের আচরণ করব, সব কিছুকে নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদের এই মস্তিষ্কই। তাহলে এ ভেরি ইন্টারেস্টিং একটা টপিক, একটা আমাদের বায়োলজির প্রত্যেকটা মানুষের যেটা জানা উচিত, আমাদের মস্তিষ্ক কিভাবে আমাদের কাজ করে।